বন্ধুরা, আমি পবিত্র মজুমদার শুরু করছি। কিন্তু এখন একটা চাচার যে মাছ ধরাকে নিয়ে, চাচা কিন্তু এই রাস্তার দুই পাশে যে পরিত্যক্ত জলবদ্ধতা থাকে, সেখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে দেশি মাছ উৎপাদন হয়। এবং সেই দেশি মাছ কিন্তু চাচা একটা ছিপ মানে ছোট ছোট বড়শি দিয়ে ধরে সেটা আবার হাটে বাজারে বিক্রয় করে তার কিন্তু জীবিকা নির্বাহ করে। আমরা চলুন সেই চাচার সঙ্গে কথা বলি এবং চাচা কিভাবে মাছ ধরে আমরা পুরোটা দেখার চেষ্টা করি। পাশে কিন্তু প্রচুর গাড়ি, যার কারণে পার হতে পারছি না। আপনারা দেখতেই পাচ্ছেন, একের পর এক কিন্তু গাড়ি আসতেছে। এটা যে পার হবো কিভাবে, মানে খুব সাবধানতা অবলম্বন করে পার হতে হবে। আমরা কিন্তু যে এবার চাচার মাছ ধরা দেখবো। তাহলে আমজাদ কাকা, আপনার কয়টা বড়শি আছে? হ্যাঁ, 300 বড়শি। 300 বড়শিতে প্রত্যেক দিন মাছ হয় 2 থেকে 3 কেজি। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চাচার কিন্তু 300 পিস বড়শি, এগুলোকে বড়শি বলা হয়, মানে আঞ্চলিক ভাষায় বড়শি। আবার কোথাও ছিপ বলে। তো এই ছিপ আর বড়শি দিয়েই কিন্তু চাচা মাছ ধরে এই সব, মানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জলাশয়গুলোতে কিন্তু চাচা এগুলো দিয়ে মাছ ধরে। এখন চাচাকে দেখানোর চেষ্টা করি কাছে থেকে, দেখেন কিভাবে চাচা কিন্তু গাঁথতেছেন। এই কেঁচো, এগুলোকে এই গ্রামীণ ভাষায় চেরা বলে। এই চেরা আর কেঁচো দিয়ে কিন্তু এই যে ইয়েটা আছে বা এই সিপের কালা, এখানে কিন্তু এরকম করে গাঁথতে হবে। গাঁথার পরে কিন্তু এটা প্রস্তুত হচ্ছে আসলে যে এই পরিত্যক্ত জলাশয়গুলো আছে সেখানে যাওয়ার জন্য। এই বড়শিগুলো এখন সেই জলাশয়ে গিয়ে সেখান থেকে তৈরি হবে কিন্তু মাছ ধরার একটা টোপ। গ্রামের বাড়ির যেখানে গরুর গোবর অথবা ময়লা আবর্জনা ফেলে সেই পরিত্যক্ত জায়গাতেই কিন্তু জন্ম নেয় এইসব কেঁচো বা চেরা। সেখান থেকেই আমজাদ চাচা সংগ্রহ করে এই কেঁচোগুলো। অনেক দূর দূরান্ত ঘুরে ঘুরে তিনি এই কেঁচো এভাবেই সংগ্রহ করে মাছ ধরার টোপের কাজে লাগিয়ে আজও মাছ ধরছেন প্রায় 3 যুগ যাবৎ। এভাবেই চলে তার অভাবের আর একটা জিনিস সংসার। আপনাদেরকে দেখাই, চাচা কিন্তু এই মানে বড়শি মানে ছিপ গুলা গাঁথার জন্য কিন্তু এক পাতিলিয়া নিয়ে আসছে, হচ্ছে কি বলে এই কেঁচো বা চেরা। এই দেখেন এই মাটির পাতিল ভর্তি কিন্তু এই চেরা। চাচা কিন্তু অলরেডি এই সংসার নিয়ে চলে আসছেন। গাঁথা শেষ, যেগুলো রোদে শুকাইতে দিছিল সেগুলো এখন চাচা গাঁথবেন। গাঁথা শেষ হলেই কিন্তু একদম জলে, প্রাকৃতিক জলে প্রাকৃতিক ভাবে চাচা একদম যাকে ন্যাচারাল মাছ ধরে ফেলবেন উনি। এটা মনে হয় ভাঙ্গা গেছে, তাই না? ছিপে কিন্তু এই কালা লাগানো লাগতেছে। এগুলো আসলে মানে কি বলে আমি জানি না, কিন্তু এগুলা গ্রামের ভাষায় বলে কালা। এই ছিপেতে যে কালা লাগানো থাকে, এখানেই কিন্তু আসলে এই টোপটা গিলতে হবে। চাচা কিন্তু টোপ বলতে বুঝতেই পারতেছেন একদম। চাচা কিন্তু এবার একেবারে ড্রেস ডুস করে রেডি, তাই না? মানে এরা আপনি বিলাত দেওয়ার পোশাক, কি বলেন? সবকিছু রেডি, এবার যেতে হবে আমাদের সেই জলাশয়ে এই ছিপগুলো ফেলার জন্য। বন্ধুরা, আমরা কিন্তু এখন চাচার সঙ্গে যাচ্ছি যে কোন কোন জায়গা আমরা চাচা এই বড়শিগুলা দিবেন, যেখানে দিবেন সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেন, আমরা কিন্তু চাচার সঙ্গে মানে একদম হেঁটে চলেছি। চাচা মোটামুটি যেখানে আহ, যেখান থেকে এগুলো রেডি করলো সেখান থেকে মোটামুটি অনেক দূরে গিয়ে ফেলবেন। সেই দূর পর্যন্ত কিন্তু আমরা চাচার সঙ্গে যাচ্ছি। চাচা কিন্তু অলরেডি নামা শুরু করে দিছে, কিন্তু আপনি নামলে তো আমি যাবার পাবো না এদিক দিয়া। হ্যাঁ, এটা বিপদ তো চাচা। চাচা কিন্তু একদম একেবারে বিলের মধ্যে নামা পড়ছেন, কিন্তু আমি এখন কিভাবে নামি বলেন? আমি তো মনে করছিলাম হয়তো বা ইয়ে থাকবে, মানে দেখেন কিভাবে দিল। একটা বড়শি কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয়টা কিন্তু দিল। এবার তৃতীয়টা ওখানে দিয়ে দিলে এভাবেই কিন্তু। তো আসলে আমি যেটা বারবার আপনাদেরকে বলি, যেখানেই যান যে প্রান্তেই যান, সেটা কিন্তু যদি আপনি একদম কাছ থেকে না দেখেন তাহলে কিন্তু সেটা কোনো সময় ভালো লাগবে না। আপনাকে যদি কাছে থেকে দেখেন তাহলে সেটা দেখতে ভালো লাগবে এবং জানারও ইচ্ছা জাগবে। দেখুন, এবার কিন্তু আমি একদম জমিতে চলে আসছি। এই দেখেন চাচা, আমজাদ চাচা কিন্তু একদম মাঠে। আমরা কিন্তু এখন মাঠের ভিতরে প্রবেশ করছি। আসলে এখানে কিন্তু মাছ খুব নড়াচড়া করতেছে। আসলে এভাবেই কিন্তু মাছ ধরেই নাকি আমজাদ চাচার এই 365 দিন জীবিকা নির্বাহ করেন।
ফাঁকে ফাঁকে যখন শীতকাল আসে তখন কিন্তু আসলে তিনি অন্য কাজ করেন, কিন্তু মূলত যখন যতক্ষণ পর্যন্ত এই জলাশয়গুলোতে জল থাকে তখন উনি মাছেরই ধরার চেষ্টা করেন এবং মাছ ধরাই তার আসলে কিন্তু প্রধান পেশা। তবে এটা কিন্তু অনেকেই যে টাকা দিয়ে বড় বড় দিঘি বা পুকুর ডোবা নালাতে বড় বড় যেগুলো থাকে বিলে টিকিট কেটে কিন্তু মাছ ধরতে হয়, কিন্তু চাচার কিন্তু সেই আসলে সামর্থ্য নেই। উনি কিন্তু যে এই প্রাকৃতিক যে জলাশয়গুলো আছে এই জলাশয়গুলোতেই কিন্তু উনি মাছ ধরেন। আসলে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু খুব একটা কষ্টের কাজ, হেভি কষ্টের কাজ। দেখেন চাচার অবস্থা কি দেখেন, আমি তো উপরে দাঁড়া ছিলাম, দাঁড়া থাকতে আমার একদম অবস্থা শেষ। চাচা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। এখন চাচা কিন্তু খাবেন, উনি খাওয়া দাওয়া করবেন, দুপুরের খাওয়া দাওয়া করবেন। দুপুরের খাওয়া দাওয়া হয় নাই, এখন বাজে 4টা 4, 4টা 4 বাজে 20 মিনিটের মধ্যে ওনার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। দাদা খাওয়া দাওয়া কি কি হবে? খালি ভাত। এর আবার দেখেন চাচার আসলে অবস্থা দেখেন, উনি কিন্তু মাছ বিক্রি করে অন্য লোকে খাওয়াচ্ছে, কিন্তু আর উনি হলো যে খালি শুধুমাত্র শুধুমাত্র পান্তা, শুধুমাত্র পান্তা। আর এখানে আছে লবণ, লবণও শেষ, লবণ শেষ আর লবণ নাই। আর চাচার চামচ হচ্ছে এই খেজুরের গাছের ডাল, খেজুর গাছের ডাল। যারা আসলে গ্রামে বসবাস করেন ওনারা চিনবেন। চাচার কিন্তু লাঞ্চ শুধু পান্তা। এই পান্তা শরীর আসলে ঠান্ডা করবে, কিন্তু একটা পেঁয়াজ অথবা মরিচ চাচা। সকালবেলা কি কি আনিছেন? খালি পেঁয়াজ। আমাদের যে বড়শিটা ফেলা হয়েছে সেগুলা উঠানোর পালা। এবার কিন্তু উঠানোর জন্য চাচা যাচ্ছেন। ভাত খাইলেন উনি, ভাত খাওয়ার পরে ভাত টাত খাওয়ার পরে একটু রেস্ট করলেন। রেস্ট করার পর মোটামুটি 1 ঘন্টা সময় পার হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে যে কয়েকটা মাছ আর কি ধরছে ধরছে, না ধরলেও উনি তোলা ফেলবে। তাহলে আসলে দেখা যাচ্ছে কতগুলা মাছ ধরলো। এখন প্রথমে আপনারা দেখতে থাকেন যে মাছ প্রথম যেটা সেটা থেকে পাওয়া গেছে কিনা। এখন পর্যন্ত কিন্তু মাছের দেখা মিলেনি, তবে দাদা পাওয়া গেছে। জ্যাক প্রথমেই কিন্তু পাওয়া গেছে, আমরা দেখতেই পাচ্ছেন। কই কিন্তু এত তাড়াতাড়ি মাছ মারা গেল, ইস দেখলেন, প্রথমেই কিন্তু কই মাছ। আসলে প্রথম যে ছিপ উনি ফেলছিলেন সেটাতেই কিন্তু কই মাছ। এটাতেও দেখা যাক, এটাতেও দেখা যাক, দেখা যাক কি হয়। এইটাতেও কিন্তু কই মাছ, বাপ রে বাপ। এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার, কিন্তু বড়শিতে মানে টোপে টোপে মাছ যাকে বলা হয়। 2টা বড়শি উঠাইছে, 2টাতেই কিন্তু মাছ, কিন্তু দুঃখের বিষয় মাছটা কিন্তু মারা গেছে। 2টা মাছই মারা গেছে। এবার তৃতীয় বড়শি যেটা আছে সেটাতে দেখা যাক কি হয়। উনি কিন্তু সামনে এগুচ্ছেন, এটাতে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। আচ্ছা এটাতেও না, অবাক, আপনারা দেখতেই পাচ্ছেন এটাতেও কিন্তু 4র্থ নাম্বার বড়শি, এটাতেও কিন্তু মাছ, এখানেও কিন্তু কই মাছ। দেখা যাক, মাছটা কিন্তু আসলে ছিপে থেকে খুলে গেছে, তো পাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক চাচা পাই কিনা, চাচা পাই কিনা দেখা যাক। উনি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উনি কিন্তু খুঁজতেছেন, মানে ছিপ থেকে খুলে গেছে আর কি মাছটা, তো পাওয়া যেতে পারে, পাওয়া যাবে চাচা। উনি খুঁজতেছেন, কিন্তু আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, উনি খুঁজতেছেন। এখন পর্যন্ত মাছটাকে পাওয়া যায়নি, তবে দেখা যাক, পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু উনি মাছ ধরারই জাদুকর, পাওয়া যেতে পারে। এখন পর্যন্ত কিন্তু ওই মাছটার সন্ধান মেলেনি, তবে পাওয়া যাবে, পাওয়া যাবে, মনে হয় পাওয়া যাবে। উনি বলতেছেন পাওয়া যেতে পারে। মাছটা কিন্তু একদম যে ছিপের পাওয়া গেছে না, যাক আমি বললাম না পাওয়া যাবে। দেখতে পাইছেন যে আসলে চাচা যে মাছটা ধরছিল সেটা কিন্তু আসলে পাওয়া গেছে। প্রাণ জুড়াইছে তোমায় দেখারে, আমার মন জুড়াইছে তোমার হাসিতে। আশা গাড়ি আইসারে বন্ধু, করলাম পানি ভব, গাছের ছায়ায় বৈশা 2 জন
বলতাম কত কথা রে আমার প্রাণ জুড়া আছে তোমায় দেখা রে আমার মন আসলে আমরা কিন্তু সারাদিন অপেক্ষা করছিলাম যে চাচা কিভাবে মাছ ধরে, সেই মাছের জন্য কিন্তু আমরা সারাদিন যাবত অপেক্ষা করছিলাম। প্রায় আমরা সকালবেলা আসছি, সকাল থেকে এখন দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, আমরা কিন্তু এই মাছের কাছেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন চাচা কিন্তু মুখে ব্লেড নিয়ে আছে। আসলে সারাদিনের কিন্তু পরিশ্রম, এবার দেখা যাবে যে সারাদিন পরিশ্রম করার পর যে ফলটা কি আসলো। আসলে আমরা সারাদিন যাবত অপেক্ষা করছিলাম, আপনারা কিন্তু দেখতেই পেলেন চাচা কিন্তু আসলে ক্লান্ত। আরে বাবা, মাছ কিন্তু সেই চাচা ব্যাপক মাছ। চাচা কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাইছে। দেখেন আসলে দেখেন আসলে মাছগুলো কিন্তু খুব সুন্দর। আমরা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। আসলে তার মাগুর একটা কিন্তু মাগুরও আছে, আরো মাছ আছে। সেই মাছগুলো কিন্তু এখানে মানে বেঁচে রাখার জন্য পানিতে কিন্তু মানে রাখা হয়েছে, যেন সে মাছগুলা জীবিত থাকে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের আরেকটা মানে ভান্ডার, এই ভান্ডারেই কিন্তু মাছ ছিল এবং আরেকটা ছিপ এখানে ফেলছিল, কিন্তু এটাতে আসলে মিস করছে, হয় নাই। এর মধ্যে কিন্তু আরো মাছ আছে। এখানে একটু ভালো জায়গা ধুয়েলেন, ভালো লাগবে না? শোন শয়তান আছে। মাছ কিন্তু একদম পরিষ্কার করা হলো। পরিষ্কার করার পরে এবার কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সেখানে, যে ওখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু এই দুই রকম মাছ, মানে যে দুইটা মাছ ছিল ওইগুলা কিন্তু সব এক জায়গায় করা হবে। করার পরে চাচা এখন বাজারে নিয়ে যাবে। আসলে জীবন ধারণ করতে যে, জীবিকা নির্বাহ করতে যে কত কষ্ট, কত পরিশ্রম করে চলতে হয়, আসলে যদি আপনি এগুলো না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আসলে জীবন এত সহজ না, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে জীবন এবং জীবিকা নির্বাহ করে চলতে হয়। এখন এই মাছগুলো কিন্তু ওই মাছটা পাওয়া গেছে, আবার চলে যাবে কিন্তু। আসলে এর মধ্যে কিন্তু একটা অনেক বড় মাছ আছে। দেখেন এই বড় মাছটা কোথায় গেল? আসলে এটা উঠানো যাচ্ছে না, লাভ মারতে চাই। এই যে দেখেন, আরে কি মাগুর দেখেন, একদম মাগুর। এই মাগুর তো 100 মাগুর দেখছেন। আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু এক ডালি অর্ধেক মাছ। এর মধ্যে মাগুর আছে, একদম দেশি মাগুর, ওইটাও দেশি মাগুর, আর কই সব কিন্তু একবারে দামি দামি মাছ। এই মাছগুলো কিন্তু এখন বাজারে নিয়ে যাবে। চাচা এখন সময়ের সাথে পাল্লা দিচ্ছেন, কারণ বাজারে যেতে হবে এবং বাজার যে সন্ধ্যাবেলায় যে বাজার আছে সেই বাজারটা তাকে ধরতে হবে। কালা শাক ওরে পাগল এতক্ষণ মন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে পরল মিশাইয়া হারাইলি আর সেভাবেই কিন্তু আমজাদ চাচা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। চাচা কত বছর হবে? 40 থেকে 45 বছর, মানে প্রায় দীর্ঘ 2-3 যুগ উনি কিন্তু এইভাবেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এবং চাচার কিন্তু একটা ইয়েও আছে, নৌকা আছে, যে নৌকাতে চাচা বিলে মাছ ধরে। সেই আপনারা অবশ্যই দেখবেন। আমরা কিন্তু একদিন সেই চাচার যে নৌকা আছে সেই নৌকাতে চড়ে কিন্তু বিলে মাছ ধরা দেখতে যাবো।